إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর জিকিরের জন্য আসার বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যেভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা ব্যক্তিগত কিছু ওয়াজিফা আমল করে থাকি, অথবা আজকে নতুন আমরা এসেছি, আমরা শিখে নেব, নিয়মিত কিছুটা হলেও আমল করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জিকির আজকার যেগুলো সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের পীর মাশায়েখদের যারা পীর মাশায়েখ ছিলেন, চার তরিকার যত পীর মাশায়েখ ইমামগণ, তারাও এই আমলগুলো করেছেন বলে প্রমাণিত। আমরা সেই আমলগুলোর কিছু অংশ আমরা সংক্ষেপে আমল করব এবং শিখে নেব যারা নতুন এসেছি, এবং নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা সকলে প্রথমেই 7 বার ইস্তেগফার পড়ি। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজেদের অন্যায় অপরাধ গুনাহগুলোকে স্মরণ করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটাকে আরবিতে বলে ইস্তেগফার। তো আমরা 7 বার ইস্তেগফার, বিভিন্ন ইস্তেগফার আমরা পড়ে নিই, সাইয়্যিদুল ইস্তেগফার সহ। এছাড়া যারা অন্যান্যগুলো পড়েন ওগুলো পড়বেন। প্রথমে আমরা আসুন একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ি, আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. সকলে সূরাতুল ফাতিহা সহ সূরাতুল ফাতিহা 3 বার, এরপরে সূরাতুল ইখলাস 10 বার 10 বার দরুদ শরীফ আমরা পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن
قل هو الله أحد الله الصمد لم يلد. اللهم صل على سيدنا مولانا محمد النبي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد النبي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي وآله وصحبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ে اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار. সকলে পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম. বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম. বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু. আমরা যা কিছু পড়েছি এগুলোকে উসিলা করে সংক্ষেপে আমরা সওয়াব রেসানি বলে উর্দু ফার্সিতে ইসালে সওয়াব তথা যতটুকু নেক আমল আমরা করেছি বা করব এর উসিলায় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো কবুল করুন এবং আমাদের এই আমলের উসিলায় আমাদের দোয়া কবুল করে আমাদের প্রত্যেকের বাবার দিক মায়ের দিক যত পূর্বপুরুষ কবরবাসী হয়ে আছেন এবং আমরা যাদের থেকে দ্বীন ঈমান ইসলাম আকীদা শিখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে সাহাবা তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুসলিম উম্মার যত বিভাগের যত উলামা বুজুর্গ ইমামগণ রয়েছেন তাদের আমলে আল্লাহ তাআলার সওয়াব পৌঁছে দেন এবং তাদের আমলে যোগ করে দেন এই নিয়ত করে আমরা সকলেই দোয়ায় শরীক হই. আল্লাহুম্মা আমিন. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আয় রব্বুল আলামিন আমরা গুনাহগার খাতাকার বদকার মুসাফির হালতে নেক নিয়তে নেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আয় আল্লাহ যে সকল বান্দাদেরকে আপনি ভালোবেসেছেন বলে আমরা সুধারণা পোষণ করি তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দারুস শরীয়ত ফুরফুরা দরবারের মারকাজ আয় আল্লাহ এই মারকাজে আমরা একত্রিত হয়েছি দয়া করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন. আল্লাহ আপনার বান্দারা যে যতটুকু বুঝ আছে সেই বুঝ নিয়ে তারা এসেছেন যাদের বুঝে ভুল ভ্রান্তি আছে আল্লাহ আপনি ক্ষমা করে প্রত্যেকে নেক আমলগুলো কবুল করে নেন. আল্লাহের ওসিলায় প্রত্যেকের পারিবারিক সামাজিক যত অশান্তি আছে অশান্তিগুলো দূর করে দেন.
অনেক ভাই বোনেরা বারবার সংবাদ পাঠান, বলেছেন, দোয়া চেয়েছেন। পারিবারিক অশান্তি, জায়গা জমিনে অশান্তি, জাদু টোনা সেহের জাদু, জিন সম্প্রদায়ের আক্রমণ, আল্লাহ রোগ ব্যাধি, বিভিন্ন রকমের সমস্যা। রব্বুল আলামিন, আমরা বললেও আপনি আপনার বান্দাদের সব খবর রাখেন। আমরা চাইলেও আপনি দেন, না চাইলেও আপনি দিয়েছেন। দয়া করে প্রত্যেকের যার যার অসুবিধা সমস্যা আপনি নিজ গুণে আল্লাহ আপনি সকল সমস্যা সমাধান করে দেন। আল্লাহ যারা নিঃসন্তান, সন্তানাদি নেই, তাদের নেক সন্তানের ব্যবস্থা করে দেন। অনেকের সন্তান অসুস্থ, রুগ্ন, বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ অনেকে মিথ্যা মামলা মোকদ্দমা জটিলতা আছে, সবাইকে আল্লাহ আপনি মিথ্যা মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণের ব্যবস্থা দিয়ে দিন। সকল বালা মুসিবত সমস্যা আল্লাহ আপনি সমাধান করে দেন। সর্বোপরি রব্বুল আলামিন, পৃথিবীব্যাপী জুলুম অবিচার সয়লাভ হয়ে গেছে। আল্লাহ কারণে অকারণে দুনিয়ার স্বার্থ নিয়ে মানুষ যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়েছে। এই যুদ্ধের কারণে কত নিরীহ মানুষের আল্লাহ মারা যাচ্ছেন। আল্লাহ আপনি সব কিছুই দেখছেন, জানছেন। আল্লাহ আমাদের ভুল অন্যায় গোনার কারণে দুনিয়ার এই শাস্তি না দিয়ে আপনার রহম করমের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ এই মাজলুমদেরকে, সকল জালিমদের থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ সকল জালিম যে যেখানে জুলুমের সাথে সম্পৃক্ত, সকল জালিমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ যে সকল সম্প্রদায় ইসরায়েলি জালিম গোষ্ঠী, আল্লাহ এদেরকে আপনি ধ্বংসের ব্যবস্থা করে দেন। আল্লাহ যত মানুষ এখনও আহত আছে, বিভিন্নভাবে রোগ ব্যাধিতে আক্রান্ত আছে, প্রত্যেকে আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। আল্লাহ যাদের সন্তানদেরকে হারাতে হয়েছে, আল্লাহ তাদেরকে সবর ইখতিয়ার করা তৌফিক দেন। আল্লাহ যে সকল সন্তানেরা বাবা মা হারিয়েছেন, আল্লাহ তাদের আল্লাহ পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। খাস করে যে দেশে আমরা বসবাস করছি, বাংলাদেশের প্রতি রহম করম নাজিল করেন। রব্বুল আলামিন এই পরিবর্তনটা আমাদের জন্য কল্যাণের ব্যবস্থা করে দেন। আল্লাহ ভবিষ্যতে আমাদেরকে আর কোনো পরীক্ষায় যাতে পড়তে না হয় সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ এই সমাজের মধ্যে আল্লাহ আমাদের অনেক ভুলভ্রান্তি আছে, অনেক অন্যায় অপরাধ আমরা করে ফেলেছি। আল্লাহ আমাদের গোনা অন্যায়ের দিকে না তাকিয়ে এখনও আপনার যে সকল বান্দারা ভালো সৎ যোগ্য, তাদের দ্বারা সমাজে দায়িত্ব পালনের ব্যবস্থা করে দেন। সকল চোর বাটপার দুর্নীতিবাজ দুষ্ট চরিত্রহীন লম্পটদেরকে সমাজ থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দেন। যারা দীর্ঘদিন মানুষের প্রতি জুলুম অবিচার করে চলেছে, আল্লাহ তাদের সর্বশেষ পরিণতির ব্যবস্থা করে দেন। সকল মাজলুমদের প্রতি আল্লাহ আপনি গায়েবী মদদ নসরের ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ আমাদের যত দিনই প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো হেফাজত করেন। সর্বোপরি রব্বুল আলামিন এই সাম্প্রতিক যে অরাজকতা, যে সমস্যা আমাদের হয়েছিল, যত আমাদের ভাই বোনেরা মুমিন মুসলমান নারী পুরুষ যে যে পক্ষেরই হোক এই সময় মারা গেছেন, ঈমান নিয়ে যারা মারা গেছেন, কোনো অন্যায় অপরাধী ছিলেন না, আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দেন। তাদের সকলকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত, আল্লাহ আমরা ভালোভাবে না জানলেও আপনি সবাইকে চেনেন, সবাইকে জানেন। দয়া করে সকল জালিমদেরকে দুনিয়াতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেন। ভবিষ্যতে যেন আর কেউ এই জুলুম করার স্পর্ধা না পায়, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। সর্বোপরি রব্বুল আলামিন আপনার সৃষ্টি আপনি দেখাশোনা করেন। বর্তমান এই বৃষ্টির কারণে, পানির কারণে আল্লাহ আপনার বান্দারা বিভিন্ন জায়গায়, বাংলাদেশ ভারত সহ আশপাশের বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে অনেক কষ্টে আছে। রব্বুল আলামিন আমাদের গুনার জন্য শাস্তি না দিয়ে আপনি আমাদের গুনাহকে ক্ষমা করে আল্লাহ আপনার এই গজবকে আপনি উঠিয়ে নেন। আল্লাহ আমাদের জন্য রহমতের পানি দান করুন, আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করুন। আযাবের শাস্তির পানি, শাস্তির বৃষ্টি থেকে আমাদের পরিত্রাণের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন খাস করে আমাদের শক্তি সামর্থ্য নেই, দয়া করে আপনি নিজ গুণে আমাদের সব ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন খাস করে আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়ায় যে কয়দিন আপনার হুকুমে থাকতে হবে, ঈমানের হালতে থাকার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন যখন ডাক হবে, ঈমানি হালতে কবরে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ দুনিয়ার সামান্য কেটে গেলে, ছিঁড়ে গেলে, পুড়ে গেলে কত ব্যথা হয়,
দুনিয়ার বিভিন্ন রোগ ব্যাধি সহ্য করা কঠিন হয়ে যায়। আল্লাহ আমাদের তো সেই শক্তি নেই, ক্ষমতা নেই জাহান্নামের আগুনকে বরদাস্ত করা। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ আমাদের জন্য জান্নাতকে মুকদ্দর করে দেন। জান্নাতি হয়ে আল্লাহ আপনার দিদার যেন আমরা পেতে পারি, সেই মোতাবেক আমাদের চলার তৌফিক দান করেন। কিয়ামত বড় ভয়ঙ্কর সময়। রব্বুল আলামিন আমাদের সকলের জন্য দয়া করে কিয়ামতের দিন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য নির্ধারণ করে দেন। তার হাউজে কাউসার আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ যেদিন আপনার নিজস্ব ছায়া আর সে ছায়া ছাড়া ছায়া থাকবে না, আমাদের সকলকে আপনার আশ্রয়প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে নেন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের সেই কঠিন বিপদে যে সকল বান্দাদেরকে আল্লাহ আপনি ডাকবেন, তাদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে আল্লাহ হুকুম দেবেন, আমাদেরকে ওই সকল বান্দাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন খাস করে সাম্প্রতিক আমাদের পরিবারের অনেক সদস্য আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। বিশেষ করে শর্ষিনা দরবারের মোহতারাম পীর সাহেব হুজুর আমার বড় ভগ্নিপতি, আল্লাহ সম্প্রতি বেশ কিছুদিন আগে আল্লাহ আপনার হুকুমে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাঁর জীবনের সকল নেক আমলগুলো কবুল করে নিন। আল্লাহ তাঁর জীবনের সকল মেহনত পরিশ্রম কিয়ামত পর্যন্ত তাঁর এই কল্যাণ মানুষ যেন পেতে পারে সেই ব্যবস্থা করে দেন। আর পরবর্তীতে যারা যিনি দায়িত্বশীল রয়েছেন, তার সন্তানেরা বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তার পরিবারের সদস্যরা দায়িত্ব রয়েছেন, তার ভক্তবৃন্দ মুরিদিন মুহিব্বিন যে দায়িত্ব পেয়েছেন, সকলকে ইখলাসের সহিত সুন্নত ভিত্তিক আল্লাহ আপনার বিধানের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। খাস করে রব্বুল আলামিন আমাদেরও এই দরবারের সাথে সম্পৃক্ত অনেক মানুষ এই অল্প দিনের মধ্যে ইন্তেকাল করেছেন বার্ধক্যজনিত বিভিন্ন কারণে, তাদের সবাইকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমাদের দাওয়াতি কাজের মুবাল্লিগিন মুআল্লিমিনদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, তাদের জীবনের সকল আমলকে কবুল করে নেন, তাদের সন্তানদেরকে কবুল করে নেন। যারা বর্তমানে অনেক বয়স হয়ে গেছে, তারপরও হাঁটা চলার কষ্টের সাথে সাথে কষ্ট করে আল্লাহ আপনার রাজি খুশি করার জন্য আল্লাহ দরবারে ছুটে আসেন, মেহনত করে যাচ্ছেন, প্রত্যেককে আপনি সুস্থতার সহিত হায়াত দরাজ করে দেন। প্রত্যেকের পরিবারের মধ্যে রহমত বরকত শান্তি দান করেন। আল্লাহ প্রত্যেকের সন্তানদেরকে দ্বীন ইসলামের উপরে যেন দৃঢ় থাকতে পারে সেই পরিবেশের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আপনি সবই দেখছেন, জানছেন, পরিস্থিতি বড় ভয়ঙ্কর, ষড়যন্ত্র অপরিকল্পনা শেষ নেই। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, দয়া করে এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। আল্লাহ তাদের পরিকল্পনা তাদের ধ্বংসের কারণ করে দেন। আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্ত তাদের ধ্বংসের কারণ করে দেন। আল্লাহ আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে মুমিন মুসলমানের পরিবার ছেলে মেয়েদেরকে হেফাজত করেন। বিশেষ করে আল্লাহ বাংলাদেশ এই রাষ্ট্রটিকে আল্লাহ সর্বধরনের জটিলতা থেকে আল্লাহ আপনি নিরাপদ রাখার ব্যবস্থা করে দেন। সকল দেশের যারা দায়িত্বশীল আছে আল্লাহ তাদেরকে স্বার্থপরতা জুলুম অবিচার থেকে বিরত থাকার তৌফিক দেন। সঠিকভাবে প্রত্যেকের যার যার দেশ সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনার মন মানসিকতা দান করেন। অন্যের উপরে চড়াও হওয়া, জুলুম করা, অবিচার করা, এই ধরনের দুষ্টুমি শয়তানি থেকে তাদের বিরত থাকার তৌফিক দান করেন। খাস করে আল্লাহ এই দেশে যারা প্রশাসনিক দায়িত্বশীল রয়েছেন বিভিন্ন বিভাগে বিভিন্ন পর্বে, সকলকে ন্যায় নীতি ইনসাফের সহিত দায়িত্ব পালন করার তৌফিক দেন। যারা এতদিন যে অন্যায় অপরাধ করেছে এগুলো থেকে তাদের ফেরত আসার তৌফিক দেন, না হলে তাদের সমাজ থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহূরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير.
رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولجداتنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات رب العالمين আপনার বান্দারা যার যা মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন যেগুলো আল্লাহ বৈধ এবং মানুষের জন্য কল্যাণকর আমাদের সবার জন্য উপকারী সকলের নেক মকসুদগুলো আপনি পূরণের ব্যবস্থা করে দেন সকলের ব্যক্তিগত যার যা নিয়ত আছে সকল আল্লাহর কাছে বলি সকল আল্লাহ তাআলার গুণময় নামের ওসিলা দিয়ে বলি সকলে পড়ি না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম যার যার মাকসুদ নিয়ে সকলে আল্লাহর কাছে পড়তে পারে আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা খাস করে আজকের এই তালিমি মাহফিল এর সাথেও যারা অনুদান দিয়েছেন সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এসেছেন সকলের আল্লাহ জানে মালে বরকত নসিব করেন এই বাক্সি প্রতিষ্ঠা লগ্ন থেকে পর্যন্ত অত্র বাক্সি এলাকাবাসীর যত ঊর্ধ্বতন মুরব্বীগণ কবরবাসী হয়ে গেছেন বিভিন্ন পরিবার আশপাশে রয়েছেন যারা আমার দাদা হুজুরের আমল থেকে তারা রয়েছেন তারা অনেকে কবরবাসী হয়েছেন তাদের পরবর্তী প্রজন্ম এখনও দিনের খেদমতের সাথে আছেন বাৎসরিক ওয়াজ মাহফিল সহ আনুষঙ্গিক মাদ্রাসার খেদমত মেহনত যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন সবাইকে আল্লাহ আপনি জাযায়ে খায়ের নসিব করেন যে সমস্ত পরিবারের সদস্য কবরবাসী হয়ে যাচ্ছেন তাদের সকলকে ক্ষমা করে দেন তাদের সকলের আমালের সবগুলো পৌঁছিয়ে দেন اللهم صل على سيدنا مولانا محمد النبي وآله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সকলে একটু মাথা অবনত রেখে খুব মনোযোগের সহিত নফিয়াজবাত কলেমা শরীফের জিকির আমরা আদায় করি হালকা আওয়াজে চিল্লাচিল্লি নয় একদম চুপও নয় হালকা আওয়াজে মৃদু কণ্ঠে খুব আকুতি মিনতি ভক্তির সহিত আমরা সকলে মহব্বতে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 إلا الله 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 إلا الله
إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله 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 إلا الله
illallah, la ilaha 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 illallah. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. সকলে মুহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله محمد رسول الله সকলে আমরা তাসবিহ তাহমিদ তাকবীর পড়ি খুব মহব্বতে সুবহানাল্লাহ 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 الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم 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 سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده
سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر সকলে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 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 لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الله أكبر সকলে আসুন আমাদের প্রত্যেকের অন্যায় অপরাধ গুনাহ আছে গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা তো থাকবেই তারপরও যত অন্যায় অপরাধ গুনাহ হয়ে যাচ্ছে এই অন্যায় অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা ক্ষমা চাওয়ার জন্য বেশি করে তওবা করা যেটা তরিকতের ভাষায় তওবার ফয়েজ বলা হয় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন তিনি পড়েছিলেন বলে প্রমাণিত সকলে আমরা সেই দোয়া বা সেই ইস্তেগফারটা আল্লাহর কাছে আল্লাহ দরবারে পড়ে থাকি সকলে পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলে ব্যক্তিগত অন্যায় অপরাধ গুনাহ মনে করে আল্লাহ দরবারে ক্ষমা চাই সকলে করি রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا الله أكبر. সকলে আমরা পড়ি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ ইয়া রহমান يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله الله أكبر. সকলে বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل 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 نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله
আল্লাহু আকবার। সকলে এই খেয়াল করেও কিছু সময় পড়বেন আর খেয়াল করবেন, এই চিন্তাটা সবসময় নিজের সাথে রাখবেন, মনে রাখবেন। আপনি আমি যে যেখানে আছি, যেখানেই থাকছি, সব কিছুই আল্লাহ তাআলা দেখছেন। যে যেখান থেকে যাই বলছি, আল্লাহ তাআলা আমাদের কথা শুনছেন, আমাদের অন্তরের খবর তার কাছে রয়েছে। এই চিন্তা খেয়াল সবসময় আমাদের রাখতে হবে। আর এই বিষয়টা খেয়াল রেখে খেয়াল করার জন্যে তরিকাতের ভাষায় মুরাকাবা বলা হয়। কিছু সময় বসে বসে খেয়াল করে পড়বেন। সকলে আমার সাথে পড়েন, আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাঈ আল্লাহু শাহিদি আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাঈ আল্লাহু শাহিদি। সকলে খেয়াল করেন আর পড়েন। আল্লাহু আকবার। আমরা কিছু সময় তাহলিল, তাসবিহ, তাকবীর, দরুদ ও সালাম, ইস্তিগফার এগুলো পড়েছি। আরও অনেক জিকির আজকারের শব্দ বাক্য রয়েছে। আমরা সকলে ইনশাআল্লাহ এগুলো শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বোপরি আজকে কেউ কেউ নতুন এসেছেন, বায়াত মুরিদ হওয়ার আগ্রহ নিয়ে কেউ কেউ এসেছেন, আগে আসেননি, অথবা আগে মুরিদ হননি, মুরিদ হতে আগ্রহী। যেহেতু এটা বিশেষ শেখার জন্য মাহফিল, আমরা তালিমি মাহফিল বলে থাকি। সব ওয়াজ মাহফিলই শেখার জন্য, তবে কিছু মাহফিল সাধারণভাবে করা হয়, বিভিন্নভাবে আলোচনা হয় আমভাবে। এর পাশাপাশি বিশেষ তালিমি মাহফিল হয়, যাতে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় এবং বিশেষভাবে জানানোর সুযোগ হয়। সেজন্য তালিমের মাহফিলের ব্যবস্থা করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের দরবারের যারা হিতাকাঙ্ক্ষী, দরবারের সাথে সম্পৃক্ত, তারা বিভিন্ন জায়গায় খানকা প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও বিভিন্ন মসজিদেও আয়োজন হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশের মূল যে ফুরফুরার দরবার, ঢাকা দারুস সালাম পাকশি, এই দরবারে বাৎসরিক ওয়াজ মাহফিলের পাশাপাশি তালিমি মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তো সেই মোতাবেক আমরা আজকে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রশিক্ষণ, তালিম আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কবুল করে নিন। অনেক বিষয় কোরআন শরীফ, হাদিস শরীফে সরাসরি নাম নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম যারা চলে গেছেন, তথা যাদের থেকে আমরা দ্বীন, ইসলাম, ঈমান পর্যায়ক্রমে শিখেছি, জেনেছি, সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন, তাবে তাবেঈন, এই ধারাবাহিকতায় পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহ তাআলার প্রিয় যে বান্দাগণ, আমরা তাদের প্রতি সুধারণা পোষণ করি। কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলাম পালনের সুবিধার্থে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন, যেগুলোকে তরিকাত বলা হয়। সহজভাবে একটু বোঝার চেষ্টা করেন। এখানে কিছু মাদ্রাসার ছাত্র ভাইরাও আছেন, আপনারা অনেকেই মাদ্রাসা থেকে পড়ে পাশ করেছেন, সাধারণ শিক্ষাতে অনেকে পড়েছেন। বিষয়গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ এখান থেকে বুঝে না গেলে আপনাদেরকে এক একজন এক এক ধরনের বুঝ দেবে। বর্তমানে বিভিন্ন ওয়াজ মাহফিলের নামে অনেক অনুষ্ঠান হয়, সেখানে অনেক আলোচকরা আসেন, ভালো কথাও যেমন হয়, আবার ওয়াজ নসিহতের নামে অনেক অবান্তর এবং বেফাস কথাবার্তা অনেক হয়। মিডিয়ার মাধ্যমেও
অনেক বক্তব্য আসে যেগুলো আমরা কিছু কিছু শুনতে পাই, যেখানে ভারসাম্য থাকে না। এক একজন এক একটা বুঝ নিয়ে সেটাকে ইসলাম বানিয়ে ফেলেন। অন্যান্য ধারার যারা খেদমত করছেন, বিভিন্নভাবে আমল করছেন, সেগুলোকে অনেকেই একদম অস্বীকার করেন, নাকচ করেন, বিরোধিতা করেন। তো এই বিষয়গুলো আমাদের ভালো করে বোঝা দরকার। বারবার আমি বলেছি বিভিন্ন ওয়াজ মাহফিল, এখানেও আবার আমি মনে করিয়ে দিই, আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝবেন। যাদেরকে আমরা পীর মাশায়েখ বলি, তাদের কাজ কি, তাদের কাছে আমরা কেন যাব, উদ্দেশ্য কি, এই প্রতিষ্ঠান দরবারগুলো কেন হয়েছে বা কিভাবে হলো, এই বিষয়গুলো আমাদের ধারণা থাকতে হবে। সহজভাবে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীগণকে শিক্ষা দিয়েছেন। আমাদের প্রিয় নবীকেও ওহী নাজিল করেছেন, তার প্রতি কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম হল আল কোরআন। কোরআন ছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় প্রেক্ষাপটে অনেক বিষয় ওহী করেছেন, যেগুলো সরাসরি কোরআন বলা হয়নি, কিন্তু আল্লাহর হুকুম ওগুলো, সেগুলো আমাদের নবী পালন করে আমাদেরকে দেখিয়েছেন বা আমাদেরকে সংবাদ দিয়েছেন। তো আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন বলেন? শিক্ষা। আল্লাহ তাআলা শিখিয়েছেন, নবী আল্লাহ থেকে শিখেছেন। আল্লাহ তাআলা মুক্তিদাতা, আল্লাহ তাআলা মহান পরিচালক। আপনাদের আবারও বলছি, আমাদেরও কিতাব সংকলন চলছে, ইনশাআল্লাহ হয়তো আগামী দারুস সালাম মাহফিলের আগে এটা প্রকাশ হয়ে যাবে। তো আল্লাহ তাআলার বিশেষ 99টা গুণময় নাম আছে, আরও অনেক নাম আছে, তবে এই বিশেষ 99টি নাম, অর্থাৎ এই 99টা নাম আপনারা চেষ্টা করবেন মুখস্থ করার। মুখস্থ না হলেও এই নামগুলোর অর্থগুলো জেনে নেবেন। আর এই নামগুলোর বৈশিষ্ট্য হলো যে এই নামের যে অর্থগুলো আপনারা বুঝবেন, যে আল্লাহ তাআলার এই যে গুণগুলো আছে, এগুলো একান্ত শুধুমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ধরনের গুণ, আল্লাহর যে গুণ যেটা যেমন, ওই ধরনের গুণ কোনো সৃষ্টির এরকম নাই। বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলার গুণ, তিনি রব, প্রতিপালক, পালনকর্তা। আবার এই রব শব্দটা মানুষের জন্য ব্যবহার হয়, বাড়ির মালিক হিসেবে, সামাজিক প্রতিপালক মানে দেখাশোনার ক্ষেত্রে। যেমন আমরা অনেক সময় বাংলায় বলি শব্দটা, কিন্তু এটা আরবি শব্দ। মুরব্বি বলি না, বলে না মুরব্বি, মুরব্বি, এটা আরবি শব্দ। মূলত এটা শব্দটা হলো মুরব্বি, মানে যে দেখাশোনা করে, পরিচালনা করে, তাকে মুরব্বি বলে। আবার বাড়ির মালিক আমরা বলি, ঘরের মালিক, আরবিতেও বলা হয় রব্বুদ্দার, রব্বুল বাইত, এগুলো বলে। তো দুনিয়ার আমরা সৃষ্টি অনেক কাজ করি, যে নামের একটা অর্থ আমাদেরও আছে, ওই নামটা আল্লাহর জন্য ব্যবহার হয়, কিন্তু গুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলার যেমন, এটা কারো হতে পারে না। এই রকম সব জিনিসে আল্লাহ তাআলা দয়া করেন, সৃষ্টি আমরাও দয়া করি। আল্লাহ তাআলা তার দয়া আছে, আবার সাধারণ মানুষের দয়া আছে, সৃষ্টির দয়া আছে, নবী রসুলগণেরও দয়া আছে। তারা মানুষ, কিন্তু আমাদের সাধারণ মানুষের দয়া আর নবী রসুলের দয়া এক না। আবার নবী রসুলের দয়া, আল্লাহ তাআলার দয়াও কি এক না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন একমাত্র ক্ষমাকারী। মানুষ ক্ষমাশীল হয়, মানে তার কাছে অন্যায় করলে সে ক্ষমা করতে পারে, কিন্তু মানুষের ক্ষমা করার যে যোগ্যতা বা যতটুকু সীমা, এর থেকেও আল্লাহ তাআলার ক্ষমা বেমিসাল, অর্থাৎ উদাহরণ ছাড়াই তার মতন এটাই হবে, এটা কারোর মধ্যে নেই। বলুন সুবহানাল্লাহ।
এভাবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা পরিত্রাণ দাতা, মুক্তিদাতা, তিনি মহান পরিচালক, তিনি বিচার দিনের মালিক। সংক্ষেপে কয়েকটা বললাম। এরকম সব গুণগুলো একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে ক্ষমা পাওয়ার রাস্তা শিখিয়েছেন, দয়া পাওয়ার রাস্তা শিখিয়েছেন, মুক্তি পাওয়ার রাস্তা শিখিয়েছেন। নবী রাসূলগণ আমাদেরকে মুক্তির পথ দেখান, ক্ষমার পথ দেখান, দয়ার পথ দেখান, কিন্তু তারা পরিত্রাণদাতা না, তারা মুক্তিদাতা না, তারা উদ্ধারকারী না। এই যে শব্দগুলো বললাম, এগুলো কার জন্য? কার জন্যে? হ্যাঁ, এই নীতিগুলো খেয়াল রাখেন। তো আমরা কি আমাদের সমাজে নবী পাচ্ছি? বা আমরা মদিনা শরীফে যে আল্লাহর নবীর ওয়াজ শুনতে পারবো? আল্লাহর নবীর পেছনে ইক্তেদা করে নামাজ পড়তে পারবো? আমাদের প্রিয় নবীর জিয়ারত আমরা করি, যাদের আল্লাহ রহমত দিয়েছেন, সুযোগ দিয়েছেন মদিনা শরীফ যান, এটা একরকম জিয়ারত। আবার যাদের আল্লাহ তাআলা দয়া করেছেন স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখা, সেটা আরেক রকমের জিয়ারত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। তাহলে নবী রাসূলের ধারাবাহিকতা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, নতুন করে আর কাউকে নবুয়ত রিসালত দেবেন না। তার মানে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা বন্ধ নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে সাহাবাদের জানিয়েছেন, ওইটাই শেষ। এখন আর আমাদেরকে আল্লাহর দিন জানতে হবে না, শিখতে হবে না, নিজেরা যে যার মতন চলবো, তাই? তাহলে নবী আসবেন না, কিন্তু নবীদের শিক্ষা কারা দেবেন? নবীদের পরে সাহাবারা, মানে আমাদের নবীর পরে তার আসহাব, সাহাবায়ে কেরাম, সাহাবাদের থেকে যারা শিখেছেন, আমরা পারিভাষিকভাবে তাবেঈন বলি, মানে তাদের পরবর্তী প্রজন্ম। এই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, যে আমাদের পূর্ববর্তীরা তাদের পূর্ববর্তী থেকে শিখেছেন, আমরা তাদের থেকে এইভাবে আমরা শিখেছি, আমাদের পরবর্তীতেও তারাও শিখবেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে পীর, মাশায়েখ, আলেম, এনারা শিক্ষক। এনারা কি? আবার বলেন, শিক্ষক। মুক্তিদাতা না, পরিত্রাণদাতা না, তরানেওয়ালা না। কারণ পীর মুরিদিন নামে কিছু কিছু দরবারের লোকেরা দাবি করে পীর সাহেব নাজাতদাতা, মুক্তিদাতা, তরানেওয়ালা, মানে পীরকে ধরলে উনি উদ্ধার করে নিয়ে চলে যাবেন। নাউযুবিল্লাহ। এই ধরনের আকীদা, বিশ্বাস পীর মুরিদির নামে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আমরা পীর মুরিদি করি, এটা শুধু পীর মুরিদির মধ্যে না রে বাবা, নবীদের ব্যাপারেও এই আকীদা বিভ্রান্ত গোষ্ঠীদের আছে। অন্যান্য গোষ্ঠীরা নবীদেরকেও এই ধরনের বিশ্বাস করত। নবীরাও আল্লাহর মতন ক্ষমতাশীল, আল্লাহর বংশধর, তাদের কাছে চাইলে তারা মুক্তি দেবেন, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে। এটা শুধু পীরদেরকে নিয়ে ভণ্ডামি তা না, নবীদেরকে নিয়েও এই বিশ্বাস আছে। তার মানে কি নবীরা দোষী? এখন কেউ এই কথা শুনে কি বলবেন যে নবীদেরকে নিয়ে যেহেতু এগুলো বলা হয়, করা হয়, কাজে নবী মানা লাগবে না, তাই বলবেন তো? কিন্তু সমাজের কিছু মানুষেরা যেহেতু পীরদেরকে নিয়ে এগুলো হয়, তারা গণহারে বলেন যে পীর মুরিদি করা যাবে না, যেহেতু এই কাজগুলো করা হয়। তো ঝামেলা তো শুধু ভাই পীর মুরিদির মধ্যে না, পৃথিবীব্যাপী যতগুলো ইসলামের নামে কাজ করার ধারা আছে, রাজনৈতিক ধারা, দাওয়াতি ধারা, প্রত্যেকটা ধারার মধ্যেই বিভ্রান্তি একটা গোষ্ঠী আছে, প্রত্যেকটা ধারার মধ্যে একটা বিভ্রান্ত গোষ্ঠী আছে। পীর মুরিদির মধ্যেও যেমন আছে, পীর মুরিদি যারা করে না এদের মধ্যেও আছে। সবগুলোর মধ্যেই বিভ্রান্তি আছে। যারা পীর মুরিদি করে না তাদের মধ্যে আরেক ধরনের বিভ্রান্তি আছে, ওগুলোও কুফরি, শিরকি। কোনোটা কুফরি, কোনোটা শিরকি, কোনোটা বেদাত, মানে এক একজনের এক এক রকমের সমস্যা। সেজন্য শুধু পীর মুরিদি বলে কথা নয়, ইসলামের নাম ব্যবহার করে যত ধরনেরই বিভ্রান্তি আছে, আমাদেরকে সব বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো
তো যেহেতু আমাদের ধারায় আমরা পীর মুরিদি করে থাকি বা আমাদের পূর্বপুরুষগণ করেছেন, এজন্য বিষয়টা আমরা স্পষ্ট করে দিলাম। যারা বায়াত মুরিদ হয়েছেন বা হতে চান, আপনাদের বিশ্বাসটা ঠিক রাখতে হবে যে আমরা পীর সাহেবরা আপনাদের মুক্তিদাতা না, মুক্তির পথ দেখাবো আল্লাহর নবীর তরিকায়। কার তরিকায়? সেই তরিকায় আপনি চললে আল্লাহ মুক্তির ফয়সালা করবেন। হুজুরও করবেন না, নবীও করবেন না। কে করবেন? ফয়সালাকারী কে? আল্লাহ তাআলা। তিনি স্রষ্টা, তিনি রব। সূরা ফাতিহা ভালো করে পড়বেন, মুখস্থ তো সবার আছে, অনুবাদটা ভালো করে শিখবেন, ইয়াকিন করবেন, তাহলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যে আমরা জিকিরগুলো করেছি, এইগুলো আপনারা ভালো করে অর্থগুলো বুঝবেন। যারা নতুন এসেছেন আপনারা প্রত্যেকেই একটা করে ওজিফার বই নিয়ে যাবেন এবং প্রত্যেকেই ইসলামী আকীদা শিক্ষা বই নিয়ে যাবেন। শুধু আপনাদের নিজেদের জন্য নয়, আপনাদের স্ত্রীদের জন্যে, আপনার ছেলে যারা পড়াশোনা করে তার জন্যে, আপনার মেয়ে যারা পড়াশোনা করে তার জন্যে, প্রত্যেকের জন্যই আলাদা আলাদা লাগবে। আপনারা এগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কি রাজি আছে ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা এসেছেন নাতির অসুখ, ছেলের অসুখ, বইয়ের অসুখ, এই সেই পানি পড়া, তেল পড়া, এগুলোই নিয়ে যাবেন, আর কিছু নেওয়ার দরকার নেই। রোগ হয়েছে, পানি তেল পড়ে নিলেন, আল্লাহ ভালো করলেন, দুনিয়ায় শেষ হয়ে গেল। এটা দিয়ে তার কবরে আযাব মাফ হবে না, নাকি হুজুরের তেল মালিশ করলে কবরে আযাব মাফ হবে? এরকম পীর সাহেব আছে দুনিয়ায়? আপনার দেশে নেই মনে হয়? আছে? মানে পীর সাহেবের পানি পড়া খাওয়ালে ওই কবরে আযাব মাফ হয়ে যাবে, তেল পড়া মাখালে হবে? তাহলে এগুলো জাগতে, এটা নাজায়েজ না, এটাও বৈধ। এগুলো নাজায়েজ না, এগুলো বৈধ। এটা অমুসলিমদেরও হয়। অনেক অমুসলিমরাও আমাদের প্রতি ভক্তি আস্থা রেখে এগুলো নিয়ে যায় এবং ভালো হয়। আমরা ভালো করি? কে ভালো করেন? আল্লাহ ভালো করেন। কিন্তু ওদের তো আকীদা দোষ, তাদের তো শিরকি বিশ্বাস, যার কারণে ওরা মনে করে বাবা ভালো করে দিয়েছে, নাউযুবিল্লাহ। তো আমরাও, তারা যেহেতু মানুষ সহযোগিতা চায়, আমরাও চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার। হয়তো এই ওসিলা আল্লাহ হেদায়েতও দিতে পারেন। এজন্য এগুলো বৈষয়িক ব্যাপার, এটা বৈধ। কিন্তু আমরা মাশায়েখদের কাছে, পীরের কাছে যাওয়ার আমাদের উদ্দেশ্য হলো যে এমন কিছু শিখব, এমন কিছু জানবো যার ওসিলায় আমাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন, যার ওসিলায় আমরা কিয়ামতে আযাব থেকে বেঁচে আমরা জান্নাতি হয়ে আল্লাহ দিদার পেতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। এটা আগে ঠিক করে নেন। আর যদি মনে করেন যে পীর সাহেব আপনার মুরিদ হব, এরপরে কিছুদিন আপনার পেছনে ঘুরে মানুষ পরিচিতি হয়ে যাবে, তারপরে আমি আবার আরেকটা পীর সাহেব হয়ে যাব, তাহলে বাবার মুরিদ হওয়ার দরকার নেই। এমনি যা পীর হয়েছে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি, কী বলেন? আবার আপনাকে ভাগ বসালে মুশকিল না? কাজেই পীর সাহেব হওয়ার জন্য, খলিফা হওয়ার জন্য যদি কেউ মুরিদ হতে চান তাহলে বাবা হয়েন না, এটা ফালতু কাজ। আমরা কেউ নিজে পীর খলিফা হওয়ার জন্য মুরিদ হই না বা হইনি, আমরা আল্লাহর বান্দা হওয়ার জন্য হয়েছি। কি হওয়ার জন্যে? আল্লাহর বান্দা হওয়া। এজন্য আপনাদেরকে শিখতে হবে। আপনারা যদি মনে করেন হুজুরের বায়াত হব, হুজুর পার করে নেবেন, আমাকে শিখতে হবে না, সবাই তো আর একরকম শিখতে পারবেন না, তবে মৌলিক জিনিসগুলো আমাদের শিখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মূল জিনিস হলো একটা বাংলা আপনারা শোনেন যে পীর মাশায়ের কাছে আমরা যাই আত্মশুদ্ধির জন্য। কি শুদ্ধি? আত্মশুদ্ধি মানে কি? মানে নিজেকে পরিশুদ্ধ করার জন্যে। আমরা যেমন জামা কাপড় ময়লা থেকে পরিষ্কার করি, ওইভাবে আপনি আমি ব্যক্তিগতভাবে আপনার আমার মধ্যে যত অন্যায় অপরাধ আছে এগুলো থেকে আমরা মুক্ত হব। এর জন্যই আমরা ভালো মানুষের কাছে যাব বা যাই। এটাকে আত্মশুদ্ধি বলা হয়। আত্মশুদ্ধি মানে তাজকিয়ায়ে নফস, মানে শুধুমাত্র একটু কলেমা পড়া, দরুদ শরীফ পড়া, মুখে পড়া তা না। এগুলো লাগবে, পড়তে হবে, এগুলো বড় বড় ইবাদত। কিন্তু আত্মশুদ্ধির মূল জিনিস হলো
বদ স্বভাব, খারাপ বিষয়গুলো থেকে নিজেকে মুক্ত করা, ভালো গুণ অর্জন করা, ভালো গুণ অর্জন করা, বদ অভ্যাস বর্জন করা, এগুলো হচ্ছে আত্মশুদ্ধির মূল জিনিস। আমরা ইবাদত করছি, ইবাদত কবুল হওয়ার জন্য সর্বকিছুর শর্ত হলো আমাদের খাওয়া দাওয়া এগুলো পাক পবিত্র হতে হবে, হালাল হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? অজু পানি দিয়ে অজু করতে হয়, গোসল করতে হয়। তায়াম্মুম, অজু গোসল যারা পারে না তায়াম্মুম করে। এখন যদি তায়াম্মুমের মাটি নাপাক হয়, অজু গোসলের পানি নাপাক হয়, মাথা ধুয়েছেন, হাত ধুয়েছেন, সব ধুয়েছেন, বাহ্যিক কোনো ময়লা নেই, পানিটাও ময়লা দেখা যাচ্ছে না, কিন্তু জানেন এর মধ্যে নাপাক আছে, নামাজ হবে? শরীর পাক হবে? তো ওইভাবে আপনার আমার খাওয়ার মধ্যে, পোশাকের মধ্যে যদি হারাম ঢুকে থাকে, এই হারাম খাওয়া দেহ দিয়ে, হারাম পোশাক দিয়ে আমার গায়ে লেগে আছে, এই পোশাক দিয়ে যে ইবাদতগুলো আমরা করলাম, এই ইবাদতগুলো আল্লাহর কাছে কবুলযোগ্য হয় না। বলুন নাউযুবিল্লাহ। এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কারণ আলহামদুলিল্লাহ ভালো মানুষ তো অনেক আছেন, আপনারা আশা করি সবাই ভালো মানুষ, হালাল খান, তারপরেও ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে আমাদের মধ্যে হারাম ঢুকছে। বর্তমান সামাজিকভাবে হারাম খাওয়ার একটা বড় রাস্তা হলো সুদি কারবার। কী কারবার? সুদি কারবার। উল্লেখযোগ্য মানুষ ব্যাংকে অথবা সমিতিতে অথবা পোস্ট অফিসে বিভিন্ন জায়গায় টাকা রাখে, ওখান থেকে সুদ নিয়ে তারা ব্যবহার করে। এটা তো স্পষ্ট হারাম, নাকি এখানে কোনো ছাড় আছে? হারাম। অনেকে টাকা খাটিয়ে সুদ নিয়ে খায়, এটা হারাম, এগুলো স্পষ্ট হারাম। আর অনেকে আছেন সুদ খান না, কিন্তু ব্যাংকের লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, সুদ দেন। কিছু লোক আছেন সুদ খান, কিছু লোক আছেন সুদ দেন, আর কিছু আছেন খায় আবার দেয়ও। সবটাই খারাপ। তবে অনেককে দিতে হয় কিছু বিষয় বাধ্যতামূলক, বিভিন্ন ঝামেলায়, ওগুলো আল্লাহ পাক ভালো জানেন, তাদের অন্তর এবং বাস্তবতা, এগুলো ব্যক্তি বিশেষে ফতোয়া হবে। তবে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানি, যারা এই সুদি কারবার করে, মানে সুদ খায়, ব্যাংক থেকে সমিতি থেকে টাকা খাটিয়ে, এই পর্যায়ের মানুষ আমার কাছে মনে হয়নি আছে যে এই সুদি কারবারের টাকা ছাড়া সে না খেয়ে মরে যাবে। আমি জানি না আছে কি, আপনাদের কি মনে হয়? মনে হয় আছে যে এই ইন্টারেস্ট না নিলে মানে অন্যভাবে সে চলতেই পারবে না, না খেয়ে মরে যাবে। বাংলাদেশে কি এরকম হয়? মনে হয়? মনে হয় না, আমার কাছে মনে হয়নি। আর যদি এই রকম কিছু মানুষ থাকে যে যার এই রাস্তা ছাড়া রাস্তা নেই, তাহলে আমাদের কিছু করণীয় আছে না নাই? আশপাশের আমরা যারা আছি, আমাদের দায়িত্ব আছে না? কি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে অনেককে যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন। যারা যাকাত দেওয়ার সামর্থ্য আছে, আপনাদের দায়িত্ব হলো আপনার চারপাশের যেই মানুষগুলো কর্ম করে সচ্ছল থাকতে পারে না, মানে কাজ করে কিন্তু যা ইনকাম করে ওটাতে চলে না, অথবা ইনকাম করার, আয় করার, উপার্জন করার ক্ষমতা নেই, এই ধরনের অসহায় এবং মানে কি বলে গরিব মানুষগুলোকে যাকাত থেকে এবং সাধ্য অনুযায়ী নফল অনুদান থেকে দেয়া, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের এই দায়িত্ব পালন করার তৌফিক দেন। আমরা মুসলমানরা যদি এই দায়িত্ব পালন করতাম, তাহলে হয়তো অনেককেই এই সুদি কারবারে যেতে হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আপনাদের অনুরোধ, যারা ব্যাংকে বা মানে এই ইন্টারেস্ট সরাসরি নেন, আপনারা চেষ্টা করেন অতি দ্রুত এই রাস্তা বাদ দেওয়ার। আল্লাহ তৌফিক দান করুন। এর সাথে আছে কেউ কেউ চাকরি করেন কিন্তু বেতন তো নেই, পায়, সরকারি হোক বেসরকারি হোক, বিভিন্নভাবে ঘুষ খায়। কি খায়? ঘুষ খাচ্ছে। আমি আগে ঘুষের সংজ্ঞা বলেছি, এখন অত সময় নেই। ঘুষের একটা আলাদা মানে, ঘুষ মানে হলো যেটা যার প্রাপ্য না, টাকা বা কিছু সুযোগ সুবিধার বিনিময়ে তাকে সেটা দিয়ে দেওয়া।
হয়তো অত ভালো বোঝাতে পারিনি, সবার বুঝতে একরকম না, এখন বাংলায় তো বলতে হবে, আর কি বলবো আমি, সংক্ষেপে বলি। যেটা যার প্রাপ্য না, পাওনা না, আমি দায়িত্বশীল হয়ে একটা সুযোগ সুবিধা নিলাম, টাকা পয়সা বলে কথা না, যে কোনো সুযোগ যদি আমি তার থেকে ভোগ করে তাকে ওইটা দিয়ে দিই, সরকারি কর্মকর্তা হই আর বেসরকারি কর্মকর্তা হই, তাহলে এটা হবে কি? এটা কি হবে? ঘুষ। হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। এখানে গুনাহগার কয়জন? এখানে গুনাহগার কজন হলো? যে নিল সেও, যে দিল সেও। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। আচ্ছা, আর একটা আছে একতরফা গুনাহ, সেটা হলো কিছু কিছু দায়িত্বশীল, সরকারি হোক বা বেসরকারি হোক, তাদের কাছে যারা যায় স্বাভাবিকভাবে ওইটা তাদের পাওনা, কিন্তু দায়িত্বশীলরা টাকা পয়সা বা সুযোগ সুবিধা ছাড়া ওইটা দিতে চায় না। মনে করেন কলেজের ছাত্র একটা কাগজ নেওয়া তার দায়িত্ব, মানে তার এটা প্রাপ্য, কিন্তু ওই অফিসের লোকটা টাকা ছাড়া দেবে না, কিন্তু এটা আইন নেই যে টাকা দেওয়া বা ফি দেওয়ার কোনো আইন করা হয়নি, কলেজও করেনি, মানুষও জানে না, কিন্তু দায়িত্বশীল সুযোগ নিয়ে বলছে যে তোমার এটা এত টাকা ছাড়া দেবো না। এই যে জোর করে টাকাটা নেওয়া হলো, বেসরকারি হোক, মানে আমি উদাহরণ দিলাম, যে কোনো বিভাগ, সেটা যদি মাদ্রাসাও হয়, কি হয়? নাকি হুজুর হলে মনে হয় এটা হয় না নাকি? হ্যাঁ, শুধু আলিয়া কেন, কওমি মাদ্রাসাও এই ভূত ঢুকবে বা ঢুকেছে অলরেডি, যেহেতু কিছু ব্যাপার স্যাপার হয়েছে। তো এখন ছাত্র হোক, কর্মচারী হোক, যে কোনো কোম্পানি যারা দায়িত্বশীল, তারা যাদের যা পাওনা ওইটা টাকা ছাড়া বা বিনিময় ছাড়া যদি না দেয়, জোর করে তাদের থেকে টাকা আদায় করে, এটা একতরফা গুনাহ। যে নেবে শুধু তার গুনাহ, কারণ যে জিনিসটা নিচ্ছে তার তো এটা পাওনা, তার পাওনাটা তাকে দেওয়া হচ্ছে না, টাকা না নিলে বা সুবিধা না নিলে, এটা একতরফা গুনাহ। এখানে যে নেবে শুধু সেই কে গুনাহগার হবে? যে শুধু নেবে। এটা অফিস আদালত, এটা কিন্তু দুই তরফা গুনাহ না। এটাও আপনাদের ভেঙে দিলাম, কারণ অনেকে এটার জন্য আটকে যায়, মনে করে যে আমি টাকা দেবো কেন, এজন্য কাজ পিছিয়ে যায়, ঝামেলায় পড়ে যায়। আলহামদুলিল্লাহ এখন একটা পরিবর্তন আমরা দেখছি বা শোনা যাচ্ছে, আমরা আশাবাদী, নিরাশ নই, তবে কাজটা এত সহজ না, বাংলায় কথা আছে যে সর্ষের মধ্যে ভূত, বলে না কথা? তো সর্ষে ভূত হলে কি আর তাড়ানো এত সহজ হয় নাকি? আর অত ব্যাখ্যায় আমি যেতে পারছি না সময়ের অভাবে। তো আলহামদুলিল্লাহ আমরা নিরাশ নই, আমরা দোয়া করছি, আপনারাও বেশি বেশি দোয়া করবেন, আর দলবাজিতে আর যাবেন না দয়া করে। তারপরেও যদি বিভিন্ন দলের আপনারা হয়েও থাকেন, অন্তত ন্যায় নীতির উপরে থাকার চেষ্টা করেন, ন্যায় নীতি প্রতিষ্ঠা যেন সমাজে হতে পারে এইটার জন্য সহযোগিতা করবেন। আর দল করতে যে ন্যায় নীতির যারা কাজ করবে, চেষ্টা করবে, তাদের যেন বাধা আমরা কেউ না হই। রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? কারণ এই ভূত কিন্তু এত সহজে ছাড়বে না, কারণ আপনাদের অনেকেই বিভিন্ন দলের আছেন, ওই দলের পক্ষ নিয়ে দেখা যাবে যারা ভালো কাজ করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে ফেঁসে যাবেন। কিয়ামতের ময়দানে আপনার এই দলের নেতা কবরে হাসরে মিজানে কোথাও আপনার জন্য সুপারিশ করবে না। করবে? তো পরে সুপারিশ, এখনই তো আপনাদের ফেলে পালিয়ে যায়, তো পরে আবার কোথায় সুপারিশ করবে? কাজে এরপরে যদি শিক্ষা না হয় আর কি বলবো বলেন দেখি। এজন্য বলতে চাই, যারা ভালো কাজ করতে চায়, আপনি যে দলের হন তাদের ভালো কাজের যেন বাধা আপনি না হন, সে যেই হন আপনারা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর যদি দলের স্বার্থ দেখতে যে ভালো কাজটা ঠিকমতো করতে না দেন, তাহলে কিন্তু এটা শুধু দুনিয়ার সমস্যা না, কিয়ামতে এটার খেসারত দিতে হবে। এজন্য এই পরিবর্তনে আমরা দলমত নির্বিশেষে সবাই ইনশাল্লাহ ন্যায়ের পক্ষে থাকব। রাগ করলো মনে হয় কি? রাজি ইনশাল্লাহ? কিসের পক্ষে? কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকা তৌফিক দান।
এটা আজকের আমাদের আগেও তো বলেছি কথাগুলো, এটা নতুন মানে মূল সবক। আর এটা আমাদের জাগতিক কথা না, এটাও আল্লাহর হুকুম। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। সময় কম, আমি আর রেফারেন্সে যাচ্ছি না, কোরআন শরীফ হাদিস শরীফ খুললেই সব কথাগুলো পেয়ে যাবেন। কারণ এগুলো সোজা না হলে ভাই আমরা তো অন্য কিছু করতে পারবো না, কারণ আমাদের রগে রগে হারাম ঢুকে আছে তো অনেকের বিভিন্নভাবে। কাজেই এগুলো আমি সোর্সগুলো বলে দিলাম যে হারাম মানে শুধু মনে করেন না কুকুর বিড়াল খাওয়া। অনেকে মদিনার খেজুরও খায় হারাম। খেজুর কোথাকার? মদিনার খেজুর, কিন্তু চুরি করে খেলে কি ওটা বরকত হবে তো নাকি? একটা হলো আরেকজনের গাছ থেকে সরাসরি চুরি করলেন, গোনা না সব? আচ্ছা, আরেকটা হলো কোম্পানি থেকে টাকা চুরি করেছেন, সেটা দিয়ে কিনেছেন, ওইটা মনে একটু ফিল্টার হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথাটা বুঝেননি? ওইটা কি হয়েছে? ওইটা গোনা হয়নি? আমরা হয়তো কারো গাছ থেকে চুরি করা মানুষ অত না, আরেকজনের গোয়াল থেকে গরু চুরি করা মানুষ খুব একটা এখন নাই, কিন্তু বিভিন্ন অফিস আদালতে কোম্পানির প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে আমরা গরুর গোশত খাচ্ছি, বড় দামি দামি ফল খাচ্ছি, মদিনার খেজুর খাচ্ছি রমজান মাসে, যেন অনেক সব হয়। রোজাটাই বরবাদ হয়ে গেছে। যাও নিজের কষ্টের টাকা দিয়ে যদি আমরা পেয়ারা খেয়েও রোজাটা রাখতেন তাও কবুল হতো, কিন্তু মদিনার খেজুর খেতে দিয়ে হারাম খেয়ে ওই রোজাটাও বরবাদ করে দিয়েছে। শুনতে হয়তো খারাপ লাগছে, কারণ আমার কাছে তথ্যগুলো আসে তো, অনেক অনেক লোকরা মাঝে হুজুর মদিনার খেজুর, কিন্তু আমি তাকিয়ে দেখি যে কোথায় থেকে টাকা পেলো বেটা কেনার, একটা বুঝ আছে তো নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হজ করতে যাচ্ছে 18-20 লাখ টাকা খরচ করে, বেতন পায় কটা টাকা, তাহলে বোঝা গেল যে ওই সমস্ত 2 নম্বরই টাকা দিয়ে হজ করতে চলে গেছে। হজ করা ভালো কাজ, আমরা খুশি যে বেচারা হজে গেছেন, কিন্তু এই জন্য কি হারাম টাকা দিয়ে হজ করবেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে ভাই, এগুলোকে আপনারা হালকা করে দেখেন না। এই হালকা করে দেখে দেখে পুরো জাতি শুদ্ধ এখন ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এগুলো গেল যারা আমরা একটু উপর লেভেলের মানুষ আছি, আর গ্রামগঞ্জে এনারা মনে হারাম খায় না। হ্যাঁ, ভাইয়েরা বোনের জমি দখল করে রেখে দিয়েছে, সেই জমিতে সবজি লাগিয়েছে, হুজুর ওয়াজ করেছে কদু খাওয়া সুন্নত, বোনের জমি দখল করা, সেটাতে কদু লাগিয়েছে আর বিসমিল্লাহ বলে কদু খাচ্ছে, সুন্নত আদায় হচ্ছে তো? কথা বল, হ্যাঁ, সুন্নত আদায় হচ্ছে না? একটু রসিকতা করে বললাম আর কি, যে আমরা সুন্নত আদায় করছি, আর একজনের জমি দখল করে এগুলাতে আমরা খাচ্ছি। তো গ্রামগঞ্জেও আমাদের রগে রগে হারাম ঢুকে আছে। অনেকেই ভাইয়ের জমি আর এক ভাইয়ের জমি বা আর এক বোনের জমি অথবা ওয়ারিসের জমি জোর করে জবরদখল করে। জানেন আপনি, একটা হয়েছে যে সীমানা ঠিক হয়নি, ভুল মানে না জেনে হয়ে গেছে, কেউ দাবি করেনি, সেটা আল্লাহ পাক দেখছেন। একটা হলো আপনি জানেন যে এটা আপনার না, আর একজনের জোর করে দখল করে রেখেছেন, সে চাইছে দিচ্ছেন না, এই জমির ফসল খাওয়া, ওই জমি ভাড়া দিয়ে খাওয়া, ওই জমি বাড়ি করে অবস্থান করা, এই সব হারাম কাজ। এগুলো থেকে মুক্ত হওয়া আত্মশুদ্ধি। এখন আপনি যদি আরেকজনের জমিতে ঘর বানিয়ে ওখানে বসে মোরাকাবা করেন, আরেকজনের জমির খাবার খেয়ে যদি আপনি জিকির আজকার নফল রোজা রাখেন আর মনে করেন আমি তরিকতপন্থী, হলো তো নাকি? এই তরিকতপন্থী হয়ে কিয়ামত পর্যন্ত কিছু লাভ হবে না। এই নীতিগুলো আমরা ঠিক করব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রিজিক দাতা কে? এই সামান্য চুরি চামারি না করলে কি আমাদের চলবে না ভাই? হ্যাঁ, কাফের মুশরিকরা চুরি না করে কত বড় হয়ে যাচ্ছে, আর আপনি আল্লাহকে ডেকে চুরি না করলে বড় হতে পারবেন না। এই বিশ্বাস হলো এতদিনে। অমুসলিম দেশগুলোতে যান, সবাই ফেরেশতা আমি তা বলছি না, ইউরোপ আমেরিকার উল্লেখযোগ্য মানুষ সত্য কথা বলে, ব্যবসায় ধোঁকাবাজি করে না, আর একজনের তিনি জোর করে দখল করে নেই আমি বলবো না, তবে পার্সেন্টেজ অনেক কম। এই ভারত বাংলাদেশ এই ধরনের দেশে যেইভাবে একজন আরেকজনের জিনিস দখল করার, আত্মসাৎ করার যে প্রবণতা, তুলনামূলক ওদের মধ্যে এগুলো অনেক কম। নেই তা না, আছে, ওরা তো আর ফেরেশতা হয় না, তবে খুবই কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে আমাদের সবক হবে আমরা কি খাবো? হালাল খাবো। এরপরে যারা চাকুরিজীবী, আমানতের খেয়ানত করবেন না।
আমানতের খেয়ানত করা এটা বড় একটা আমাদের জন্য ক্ষতি এবং অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আমানত নাই তার দিন নাই, মানে যে আমানত ঠিক রাখে না তার কোনো দিনই নেই, ধর্মই নেই। নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনাকে একজন বিশ্বাস করে একটা দায়িত্ব দিল, এই আমানতের খেয়ানত যেন কখনোই না হয়। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমানতদার হওয়ার তৌফিক দেন। আল্লাহর নবীর একটা বড় বৈশিষ্ট্য হলো এটাই, যেটা কাফের মুশরিকরাও নবীর প্রতি নবী হিসেবে ঈমান না আনলেও তিনি যে আমানতদার এতে কোনো সন্দেহ তারা করেনি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো আল্লাহর নবীর অন্যান্য বিষয়ে প্রশংসা করি এবং জানি, শুনেছি, বিশ্বাস করি। আল্লাহর নবীর চেহারা নূরানি, আল্লাহর নবীর সুন্দর দাড়ি ছিল, আল্লাহর নবী ইত্যাদি ইত্যাদি। কিন্তু কাফের মুশরিকেরা আল্লাহর নবীর চেহারা সুরত দেখে আকর্ষিত হয়নি, আল্লাহর নবীর এই ব্যাপারে প্রশংসা করেনি, বরং তারা সকলেই একমত হতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমানতদার। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমাদের মধ্যে এই আমানতদারিতার অনেক কমতি দেখা দিচ্ছে। খুব খারাপ জিনিস এটা। সাধারণ শ্রেণীর মধ্যে আছে যারা আমরা দিনই কাজ করি, দরবার কেন্দ্রিক দায়িত্ব নিয়ে কাজ করি, মাদ্রাসা কেন্দ্রিক দায়িত্ব নিয়ে কাজ করি, মসজিদ কেন্দ্রিক দায়িত্ব নিয়ে কাজ করি। এই 2 বছর আগের কথা, ঢাকার এক মসজিদের ঘটনা। এরকম আমি বর্ষাকালে আব্বাজান যেতেন, আমরাও যাই বিভিন্ন মসজিদে জিকির মানে ওয়াজ নসিহত। আলহামদুলিল্লাহ, মানুষ ভালোবাসে। তো ওই মসজিদে কথা প্রসঙ্গে উঠলো যে ওই মসজিদের কমিটির এক সদস্য মসজিদ ফান্ডের টাকা আত্মসাৎ করে পালিয়েছে। কিসের টাকা? মসজিদের টাকা নিয়ে পালিয়েছে। কি অবস্থা দেখেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কোন পর্যায়ে আমরা চলে যাচ্ছি। এটা মানুষের টাকা নিলেও খারাপ, ওইটাও হালকা করে দেখার সুযোগ নেই, কিন্তু যেতে যেতে কোথায় চলে যাচ্ছে মানুষ। কারণ এমনি চুরিচামারি করে আর তো সেটা তো অন্যায় আছেই, কিন্তু একটা লোক সবাই তাকে বিশ্বাস করে মসজিদ কমিটির সদস্য বানিয়েছে, যে আশা করি লোকটা ভালো, তাই তো নাকি? আর সেই লোক এই কাজ করে বসছে। এইভাবে আমাদের মধ্যে আমানতের খেয়ানত এখন ঘরে ঘরে চলে আসছে। এরপরে এর থেকেও আরও ভয়ঙ্কর, প্রশাসনিক দায়িত্বে যারা আমানতের খেয়ানত করেন, এটা তো আরও ভয়ঙ্কর। যেই পর্যায়ে আছেন, যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, প্রশাসনিক দায়িত্বে আছেন, যে পর্যায়ে, কারণ একটার সাথে একটা সম্পৃক্ত রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটার সাথে সম্পৃক্ত। এক জায়গায় ঝামেলা হলে সব জায়গায় ঝামেলা হবে, এটা একটা চেইন আছে। এই জন্যে আপনাদেরও অনুরোধ করব, আহ্বান করব, যারা মুসলমানের সন্তান, আল্লাহকে ভয় করুন, আখেরাতকে ভয় করুন। যার যে দায়িত্ব, এখানে আমানতের খেয়ানত দয়া করে কেউ করবেন না। অমুসলিম যারা আছেন তারাও তো যার যার ধর্ম মানেন, আপনাদের বিবেক বলে একটা বিষয় আছে, অন্তত সেই বিবেকটাও একটু চিন্তা করেন যে এগুলো করে ওই ইতিহাসও সাক্ষী দেয় কখনোই কোনো চোর কখনোই সমাজে প্রতিষ্ঠিত হতে। এজন্য তো প্রবাদই আছে, চোরের 10 দিন, কি বলে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। অর্থাৎ চুরি করতে করতে ধরা পড়বেই। মানুষ সেলুট দিতে দিতে এক সময় লাথি মারবেই, কি বলে, খুব সেলুট দিচ্ছে, মনে করছে অনেক কিছু, কিন্তু ওই সেলুটের পরেই যে তোমার লাথি কপালে আছে ওইটা কিন্তু ভুলে যেও না। কি দেখলাম তো আমরা নাকি, কি আরও দেখবেন? এরপরও শখ মেটেনি নাকি? আর না মিটলে কী হবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই জন্য আমানতের খেয়ানত যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এরপরে যারা শিক্ষক আছেন, বিশেষভাবে বলছি ভাইয়েরা, এটাও বড় আমানত। প্রাইমারি স্কুল, সাধারণ মাদ্রাসা, হাই স্কুল, অর্থাৎ সর্ব জায়গায়। কারণ এগুলো আরও বেশি ভয়ঙ্কর। কারণ আপনাদের কাছে সন্তানদেরকে দেওয়া হয় মানুষ করার জন্য, আর সেই সন্তানরা ঠিকমতো পড়াশোনা করছে না, তারা ঠিকমতো জ্ঞান অর্জন করছে না, তাদের মেধাটা নষ্ট হচ্ছে, তাদের কিংবা চরিত্র নষ্ট হচ্ছে আপনার আমার অবহেলার কারণে। এটা কিন্তু একতরফা আমানতের খেয়ানত না, বহু দিক থেকে আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম হবে আমাদের যেটা, ঈমান তো লাগবেই, তাওহীদ। ঈমানটা পরিশুদ্ধ করার পাশাপাশি আমাদের খাওয়া দাওয়া, পোশাক আশাক সব জায়গায় আমাদের হালাল উপার্জন ঠিক রাখতে হবে। কি উপার্জন?
হালাল উপার্জন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। এর সাথে আছে কবিরা গুনাহ বর্জন করা। রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমাদেরকে যে সকল অন্যায় অপরাধ কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়, এগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, আল্লাহ তাআলা বলছেন তোমাদের অন্যান্য অন্যায় গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সেই কবিরা গুনাহ হলো যেগুলো আছে অন্যতম, এগুলো তো অনেক, একদিনে তো সব বলা যাচ্ছে না, বিশেষভাবে যেগুলো আমাদের ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, একটা হলো মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা বলা। মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, এটা খুব বড় অন্যায়, যেটা একজন মুমিন মুসলমানের কখনোই শোভা পায় না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এই ব্যাপারে এত শিক্ষা দিয়েছেন যে আল্লাহর নবীর এই শিক্ষার কারণে মানুষ মাত্র অন্যান্য ভুলভ্রান্তি থাকলেও আমরা বিশ্বাস করি এবং বাস্তবতায় আমরা দেখেছি ঐতিহাসিকভাবে যে আল্লাহর নবীর সাহাবীদের সকলেই সত্যবাদী ছিলেন, কেউ মিথ্যাবাদী ছিলেন না। বলুন না সুবহানাল্লাহ। সকলে কি ছিলেন? সত্যবাদী। মানুষ হিসেবে ভুল হয়, একজনের ভুল হয়ে গেছে, অন্যায় হয়েছে, কিন্তু ধামাচাপা দেননি, সরাসরি এসে নিজেই স্বীকার করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই অন্যায় করেছি, আমাকে আল্লাহর শাস্তি দান করুন। সুবহানাল্লাহ। কত বড় ঈমান দেখেন, ভুল হয়ে গেছে কিন্তু তার ঈমান যে দুনিয়াতেও সত্য কথা বলে শাস্তিটা নিয়ে নিই, যেন কিয়ামতের ময়দানে আগুনে যেন পড়তে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের কত আল্লাহর ভয় দান করেছেন। তো এই জন্য ভাই বোনেরা, আমরা সকলেই সত্যবাদী হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হিংসা করব না। কি করব না? হিংসা মানে হলো, হিংসাটা কি? সংক্ষেপ ব্যাপার, আর একজনের ভালো দেখলে মন খারাপ করা বা ওই ভালোটা যেন নষ্ট হয় এই চিন্তা করা। তো আর একজনের ভালো দেখলে মন খারাপ হওয়ার কি আছে? আর একজনের ভালো দেখলে দোয়া করেন আল্লাহ তার ভালোটা বরকত দেন, আর আপনার যদি ইচ্ছা হয় ওই রকম বা তার থেকে বেশি, আপনি দোয়া করেন আল্লাহ অমুককে এত দিয়েছেন, আমাকে তার থেকে বেশি দেন। বলতে অসুবিধা আছে? আল্লাহর কাছে চান, কে মানা করছে আপনাকে? কাজে আপনার দরকার হলে, ভালো লাগলে আপনি চান যে আল্লাহ আমাকে বড় বাড়ি দেন, বড় গাড়ি দেন, অনেক টাকার মালিক করেন, আল্লাহর কাছে চান। এটা মনে করেন না যে অমুকের বাড়িটা ভেঙে যাক, গাড়িটা অ্যাক্সিডেন্ট করুক, ওর পথটা চলে যাক, এই চিন্তা করা তো দরকার নেই। দরকার আছে, কারণ ওর পথ চলে গেলে কি আপনি কি ওইটা হতে পারবেন? তো খামাখালি দরকারটা কি আছে? আর এমন তো না যে আল্লাহর দিন, আল্লাহর রিজিক এমন যে একজন পেলে আর একজন পাবে না। আল্লাহ তাআলার কাছে সম্পদ কম আছে, এই জন্য আমরা কেউ কি করব না? হিংসা করব না। এর মধ্যে বড় অন্যায় হচ্ছে রিয়া, লৌকিকতা, বিশেষ করে ইবাদতের ভেতরে। ওয়াজ নসিহত, জিকিরের তালিম দেওয়া, কোরআন পড়ানো, মাদ্রাসায় পড়ানো, এরপরে দান খয়রাত করা, এগুলো ইবাদত। এই ইবাদতগুলোর ভেতরে মানুষ আমাকে প্রশংসা করবে, আমাকে বাহবা দেবে, আমার নামদাম হবে, সমাজে আমার প্রচার প্রসার হবে, এই ধরনের চিন্তা ফিকির করা যাবে না। এগুলোকে রিয়া বলা হয়। ওয়াসওয়াসা আসবে, শয়তান দেবে, কিন্তু এগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার অন্তর থেকে রিয়া দূর করে দেন, আমার সকল ইবাদত আপনার জন্য কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের সামাজিক অনেক সমস্যার বড় একটা কারণ হলো যে আমাদের মধ্যে রিয়া কাজ করে, আর রিয়াটা আখেরাতেও আমাদের ইবাদত নষ্ট করে, আর দুনিয়াতেও অনেক ক্ষেত্রে আমাদেরকে বিপদে ফেলে। কি ফেলে? বিপদে ফেলে। এই জন্য রিয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মানুষের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রশংসা করে বলেছেন কোরআনুল কারীমে যে আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য, দয়াময় করুণাময়ের বান্দাদের বৈশিষ্ট্য যে যারা সমাজে খুবই নিরিবিলি হাঁটা চলা করে, অহংকার করে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে, দুষ্টদের সাথেও ঝগড়ায় লিপ্ত হয় না, বরং তাদের থেকে এড়িয়ে যায়। আল্লাহ তাআলা এদের প্রশংসা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব, অহংকার অহমিকা নিয়ে চলাফেরা করব না, আর অন্যায়ের প্রতিকারের চেষ্টা করব, প্রতিবাদ করব। প্রতিবাদ মানে মারামারি না, প্রতিবাদ মানে গালাগালি না। একজন ভুল করেছে, আমি কোন স্তরের, সে কোন স্তরের, ওই অনুযায়ী তাকে নসিহত করব।
আমার সাধ্যের আপনার সাধ্যের বাইরে আপনি করতে গেলে সেটাতে হিতে বিপরীত হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, তাদের দুইজন নবী আল্লাহ করেছেন, দুই ভাই নবী। আল্লাহ তাআলা তাদেরকে হুকুম দিচ্ছেন ফেরাউনের কাছে যে দাওয়াত দেওয়ার জন্যে, শিক্ষা দিয়েছেন যে তোমরা দুইজনে যে কেমন করে দাওয়াত দাও। কি বলেছেন বলেন তো? হ্যাঁ, মানে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুইজন ফেরাউনের গেটের কাছে দুটো লাঠি নিয়ে গেছিলেন, যে হাতটা গুটিয়ে বড় ধরে চিল্লে চিল্লে 14 গোষ্ঠী তুলে গালাগালি করে বলেছিলেন, এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, ঈমান আন, না হলে কিন্তু দেখে দেবো। বলে নাই? কি করেছিলেন? তাই বলেছিলেন তো নাকি? বরং আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে বলতে হবে। কীভাবে বলতে হবে? যে ফেরাউনের কাছে আপনারা দুইজন যান, যে খুব সুন্দরভাবে নমনীয়ভাবে তাকে দাওয়াত দেন, দেখেন কথা শোনে কিনা। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউন একটা জালেম শাসক, কাফের মুশরিক, তার কাছে আল্লাহ নবীগণকে পাঠাচ্ছেন, আমাদের মতো সাধারণ মানুষ না, তাদেরকে এই শিক্ষা দিলেন। এখন আমাদের সমাজের মুসলমান নামধারী কোনো জালেম দুষ্ট যদি অন্যায় করে, তাহলে আমাদেরকে কেমন করে বলা উচিত? 14 গোষ্ঠী তুলে, তাই তো? কথা পছন্দ হয়নি মনে হয়। হ্যাঁ, আমাদের সমাজের যদি কোনো জালিম কেউ থাকে, তাদের কাছে আমরা সুন্দরভাবে যে ভালো কাজটা উপস্থাপন করব, যদি মানলো, না মানলে আমরা আমাদের ব্যবস্থা নেব, কিন্তু আমরা অন্যায় পথে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? অন্যায় প্রতিরোধ করব, কিন্তু অন্যায় করা যাবে না। একজন গাল দিলে তার গালটার মোকাবিলা করতে, গালাগালি করলে আমরাও গালাগালি করব না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে ইসলামের বিধান আছে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটা বিধান হলো, দরকার যখন হবে, প্রয়োজন যখন হবে, তখন সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা শত্রুপক্ষের জন্য, যেটাকে আরবিতে একটা ভাষায় বলে কিতাল আর একটা ভাষায় বলে জিহাদ, সেটাও আল্লাহর বিধান। তবে সেটার মাপকাঠি আছে, নিয়মতান্ত্রিকতা আছে। ফরজ রোজা কি মাসে হয়? হ্যাঁ, এখন কেউ যদি দাবি করে যে রমজান তো একটা মাস, ওই সময় যদি ফরজ হয়, আচ্ছা আমরা অন্য মাসেও ফরজ রোজা রাখি, হয়তো নাকি? তাহলে নফল রোজা এক জিনিস, ফরজ রোজা এক জিনিস। তো ওই রকম আল্লাহর বিধান যেটা যেমন, ওইটাকে ওভাবেই মানতে হয়। সশস্ত্র যুদ্ধ, জেহাদ, এটার জন্য কিছু নিয়মতান্ত্রিকতা আছে। সেই নিয়মতান্ত্রিকতা না জেনে কোথাও কোনো ঝামেলা হলেই আমরা লাঠিসোঁটা নিয়ে বের হয়ে যদি মনে করি যে যুদ্ধ করলাম, এটা ভুল কথা। এখানে সামর্থ্য, শক্তি, অনুমতি বা মানে কী বলে রাষ্ট্রের কী বলে সমাজের প্রেক্ষাপট, এগুলো বিবেচনার বিধান আছে। সেগুলো তার আমি অল্প সময় বলতে পারছি না। আমাদের এই বিষয়ের কিতাব বহু আগে থেকে সংকলন আছে। আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং আমার ভগ্নিপতি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তার এই জিহাদের বিষয়ে তার লিখিত কিতাব আছে। যারা জিহাদ সম্পর্কে ভালো জানতে চান, আপনারা এগুলো ভালো করে পড়বেন। জিহাদকে অস্বীকার করা যাবে না, আবার জিহাদের নাম ব্যবহার করে অবান্তর কার্যকলাপও করা যাবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ কিছু ভাইরা আমাদেরকে বলে হুজুররা জিহাদ করে না, তো ওনারা কী করছেন? তো তারাও যা মুখে বলে যা করতে পারছেন না, আমরা না বলে তাও পাচ্ছি না, তো জিনিসটা একই হলো। যারা জিহাদ জিহাদ করে চিল্লাচ্ছেন, ওনার কাছে কি অস্ত্র থাকে? ওনার সাথে কি কাটা রাইফেল, বন্দুক টন্দুক নিয়ে ঘোরে? বলবো যে ভাই আপনি জিহাদের কথা নাই কেন? বলে তো আইন তো নেই। তাহলে আপনার আইন নেই, মুখে বড় বড় কথা বলছেন, কিন্তু অস্ত্র নেই, তাহলে আমিও তো সেই একই কথা বলছি। তো যেই লাও কী বল, সে তো একই হলো রে বাবা। তো এজন্যে অবান্তর নিজেকে বড় করার জন্য বড় বড় কথা বলে আর একজনকে খামাখেলি অসম্মান করা, এটা খুবই খারাপ জিনিস। আমরা জিহাদকে অস্বীকার করি না, জিহাদকে বিশ্বাস করি, কিন্তু জিহাদের নিয়ম যেটা সেটাতে বিশ্বাস করি। যখন আল্লাহ যদি দরকার আমাদের জন্য আল্লাহ করেন, ইনশাল্লাহ আশা করি আল্লাহ না করুন। কারণ জিহাদ চাইতে নেই, যুদ্ধ চাইতে হয় নাকি? বড় একটা হাসপাতাল সুন্দর ডেকোরেশন করা, আপনি দেখে নিয়ত করবেন যে আমার যেন রোগ হয়, রোগ হলে যেন আমি হাসপাতালে ভর্তি হই, তাই তো নাকি? এরকম নিয়ত হয় তো হাসপাতালে নাকি? যদি রোগ হয় আপনি যে
কিন্তু আগে থেকে যদি হাসপাতাল সুন্দর দেখে চিন্তা করেন যে ওই হাসপাতালে আমি ভর্তি হব, এটা কোনো সুস্থ মানুষের কাজ নেই। তাহলে লাগলে যুদ্ধ করতে হবে, কিন্তু আগ বাড়িয়ে চিন্তা করা দরকার নেই। ঠিক না যে শত্রু আক্রমণ করুক, আমি দেখাবো কেমন করতে হয়, নাউজুবিল্লাহ। এরকম চিন্তা যারা করে দেখা যায় কাজের সময় ওদের খুঁজে পাওয়া যায় না, এটাই বাস্তব। এই জন্য আমার জাস্ট বোঝার জন্য বলছি, আপনারা ভুল বুঝবেন না। কারণ আমাদের পূর্বপুরুষরা যারা পূর্ব আমাদের ধারা ছিলেন, কারণ বর্তমান বাংলাদেশ তো ভাই খুব বেশি দিনের দেশ না। কত বছর বয়স বাংলাদেশের? 53 না? বাংলাদেশের বয়স কত? আপনাদের অনেকের থেকেও তো ছোট, বয়সে ছোট না, অনেকে 60-70 বছরের মানুষ। আপনাদের থেকে ওই দেশের বয়স কম, বা হিসাব করলে মনে হবে যে এখনই তো সাবালকই হয়নি। কি বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। তো যাই হোক, কথা প্রসঙ্গে বলছি আর কি। তো এই জন্য এই বাংলাদেশ আর কদিন আগে, এর আগে ছিল আর এক দেশ, তার আগে ছিল আর এক দেশ। কাজেই ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে আমাদের পূর্বপুরুষরা যখন যেটা দরকার হয়েছে, যখন যেটা সঙ্গত হয়েছে, আলহামদুলিল্লাহ তারা সেগুলো করেছেন। আমরাও তাদের সেই শিক্ষায় আদর্শে আমরা আছি। ইনশাল্লাহ যখন যেটা লাগবে ইনশাল্লাহ আমরা করার জন্য প্রস্তুত আছি, আপনারাও থাকবেন ইনশাল্লাহ। কি রাজি ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর বেশি কথা আজকে আর এখন বলছি না, ইনশাল্লাহ জুমার সময় কিছু কথা বলবো। তো সংক্ষেপে আমার কথা হলো যে আপনারা সবাই, আগেও আমি বলেছি, যারা আগে বই পুস্তক নেননি, কারণ এগুলো নিতে হবে, না নিলে আপনারা শিখতে পারবেন না। এই অল্প সময় 1-2 ঘন্টায় তো আর সব কথা বলা যাচ্ছে না। এই জন্য আপনারা, আবারও বলছি, নিজের স্ত্রীর জন্য, কারণ অনেকেই দীর্ঘদিন দরবারে আসেন, আপনার স্ত্রীও আপনি কোথায় আসেন, কেন আসেন উনিও ভালো করে জানে না, মনে করে কোন জানে কোথায় কোন দরবারে যেন যায়, কিন্তু কেন আসেন, কি শেখেন, কিছুই তাকে জানান না। তাহলে আপনি একাই জান্নাতে যেতে চান নাকি? একাই জান্নাতে যাবেন, আর কাউকে নেওয়ার দরকার নেই। তাহলে আপনার স্ত্রী, তাকেও সে যেন শিখতে পারে। কারণ আমাদের কিছু কিছু ভাইয়েরা নিজেরা খুব আমলদার, কিন্তু স্ত্রীরা ঠিক মতো নামাজ পড়ে না। শরীয়তের পর্দা অনেকের বাড়িতে নেই, অনেক বাড়িতে শরীয়তের পর্দা নেই। বাইরে গেলে একটু ঘোমটা টোমটা দেয়, কিন্তু পারিবারিক যে পর্দা, দেবর, ভাসুর, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের সাথে যে দূরত্ব বজায় রাখা, এদের সামনে থেকে পর্দা করা, এই পর্দাগুলো অনেকের বাড়িতে নেই। এগুলো আমাদের জন্য নফল না ফরজ? নফল না ফরজ? এই জন্য আপনাদের প্রত্যেকের স্ত্রী, আপনাদের মেয়ে, এদেরকে পর্দা শেখাবেন, পর্দা করাবেন। আপনাদের ছেলে, এদেরকে পর্দা শেখাবেন। তারাও যেন তাদের চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এরপরে অন্যান্য যারা আছে, ভাবি, চাচি ইত্যাদি, মামি, এদের সাথে যেন স্বাভাবিকভাবে যাতায়াত, ঘোরাফেরা, আড্ডা দেওয়া, গল্প করা, এগুলো যেন না করে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। এর পাশাপাশি আপনাদের সন্তানদেরকে, ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা, স্কুল, কলেজে পড়াবেন, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসা, স্কুল, কলেজে পড়াবেন। সহশিক্ষার প্রতিষ্ঠান থেকে সন্তানদেরকে বিরত রাখবেন। মনে থাকবে কথাগুলো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।